আসসালামু আলাইকুম বাবা। এসো বাবা, ভিতরে এসো। ওয়ালাইকুম আসসালাম। আবু বকর, তোমার জন্য ঈদের 2টা নতুন পাঞ্জাবি এনেছি। কই বাবা? এই তো বাবা। মাশাল্লাহ বাবা, তুমি মা আর আমাদের বাসার কাজের মেয়েটার জন্য কিছু আনোনি বাবা? হ্যাঁ বাবা, এটা তোমার মায়ের জন্য, আর এইটা আমার জন্য, এইটা বিলকিসের জন্য বাবা। নাও, রেখে দাও। ঠিক আছে। মা, মা, দেখো বাবা আমাদের জন্য ঈদের বাজার করে এনেছেন। আবু বকর, আবু বকর, জি মা। তুমি এখনো তারাবি নামাজ পড়তে যাওনি বাবা? তুমি জানো না আজ লাইলাতুল হতে পারে? লাইলাতুল কদর কি মা? যে রাতে মহান আল্লাহ আমাদের জন্য কোরআন নাজিল করেছিলেন বাবা, ওই রাতটাই লাইলাতুল কদর। আর এই রাত অনেক মর্যাদাপূর্ণ। আমি লাইলাতুল কদর সম্পর্কে জানি না। লাইলাতুল কদর অনেক মহিমান্বিত রাত। এই রাত এত বেশি সম্মানিত যে 1000 মাস ইবাদত করলে তুমি যে সওয়াব পাবে, শুধু এই রাতে ইবাদত করলে তার থেকে অনেক বেশি সওয়াব পাওয়া যায়। এত বেশি ফজিলতপূর্ণ মা? হ্যাঁ বাবা, এ রাতে আমাদের বেশি বেশি নফল নামাজ সহ অনেক নফল ইবাদত করা উচিত। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রাত পাওয়ার জন্য রমজানের শেষ 10 দিন মসজিদে ইতিকাফ করতেন। তিনি এই রাতে সবাইকে আল্লাহর কাছে ক্ষমা চাইতে বলেছেন। তাই? আমার লাইলাতুল কদর নিয়ে জানা ছিল না। হ্যাঁ বাবা, এটা এতটাই গুরুত্বপূর্ণ যে আল্লাহ পবিত্র কোরআনে কদর নিয়ে একটা সূরাই অবতীর্ণ করেছেন। হাদিসে আছে, লাইলাতুল কদরে হযরত জিবরাইল আলাইহিস সালাম ফেরেশতাদের বিরাট এক দল নিয়ে পৃথিবীতে অবতরণ করেন। আর যত নারী পুরুষ নামাজরত অবস্থায় অথবা জিকিরে মশগুল থাকে তাদের জন্য রহমতের দোয়া করেন। মাশাআল্লাহ। কিন্তু মা, তুমি কি করে জানলে আজ লাইলাতুল কদর? আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রমজানের শেষ 10 দিনের বিজর রাতে তোমরা লাইলাতুল কদর তালাশ করো। আজ তো 25 তারাবি। ঠিক আছে মা, খুব ভালো একটা ব্যাপার জানতে পারলাম। আমি এখনই নামাজে যাচ্ছি। আজ ইনশাল্লাহ অনেক নফল ইবাদত করব। ইনশাআল্লাহ। আচ্ছা বাবা, আমরা এখন কোথায় যাচ্ছি? আমরা এখন সাদকাতুল ফিতর আদায় করতে যাচ্ছি বাবা। এটা কি বাবা? আমরা এটাকে রোজার ফিতরা, রমজান মাসে নির্ধারিত সদকা বাবা। এটা আদায় করা ওয়াজিব। ফিতরা মূলত গরিবদের দেওয়া হয় যেন তারা ভালোভাবে ঈদ করতে পারে। আর আমাদের রোজাতে তো অনেক ভুল ত্রুটি হয়, ফিতরাকে রোজার ভুল ত্রুটির ক্ষতিপূরণও ধরা হয় বাবা। আমরা এখন যারা ফিতরা নেওয়ার যোগ্য তাদের খুঁজে বের করে ফিতরা দিব। ফিতরা কি আজকেই দেওয়া বাধ্যতামূলক বাবা? পরে দিলে হবে না? ঈদের নামাজে যাওয়ার আগেই ফিতরা আদায় করা সর্বোত্তম, তবে আগেও ফিতরা দেওয়া যায়। আর যদি কেউ কোনো কারণে ঈদের নামাজের আগে আদায় করতে না পারে তাহলে পরেও আদায় করা যাবে। তবে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদগাহে যাওয়ার আগেই ফিতরা আদায় করতেন। ঠিক আছে বাবা, আমি বুঝেছি। হ্যাঁ বাবা, আমরা ফিতরা দেওয়া শেষ হলে মাগরিবের নামাজ আদায় করব, তারপর চাঁদ দেখব ইনশাল্লাহ। আজ ঈদুল ফিতরে চাঁদ দেখা যেতে পারে। তাই? তাহলে তো অনেক মজা হবে। আগামীকাল ঈদ। হ্যাঁ বাবা, হাদিস শরীফে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা চাঁদ দেখে রোজা রাখো, চাঁদ দেখে ঈদ করো। আর ঈদের আগের রাতে চাঁদ দেখা সুন্নত। তাহলে তো আমাদের চাঁদ দেখাও অনেক সোয়াবের ব্যাপার বাবা।